আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের তৃতীয় অধ্যায় আজকে শ্রবণ করব। আমরা ভাগবত শ্রবণ করব কেন? যাতে করে আমাদের ভিতরে ভক্তিভাবের উদয় হয়। আর আপনারা একটু সামনে এসে বসার চেষ্টা করেন। গত 6 বছর ধরে হরিসভা চলতেছে, এত সংকীর্ণ মন, পিছনে ওখানেই সব পোটলা ব্যান্ডে থাকা লাগবে, তাও আসা হবে না সামনে। সামনে আসলে কি যে খাবে, কি যে ধরবে, কিছু তো বুঝি না। ওইখানে জায়গা ধরছে না, দেখতে বিশ্রী লাগতেছে, ওর মধ্যেই ফুটে দেখি, দেখা যাক দেখা যাক তো কি হয়। বসেন তো, দেখা যাক আপনাদেরকে কেউ খায় নাকি। যাই হোক, আমরা ভাগবতম শ্রবণ করছিলাম। পরিবেশটা আপনাদের তৈরি করা উচিত, না হলে আলোচনা কখনো মধুর হয় না। ওটা না, এটা না, করবি না করবি না একদম ঠিক আছে। যাই হোক, আমরা সেই ভক্তি বৃদ্ধির জন্য ভগবানের লীলাটাকে আমরা স্মরণ করছি, যাতে করে আমাদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণের মাধ্যমে আমাদের ভিতরে ঈশ্বরীয় প্রেম ভক্তি ভাবের উদয় হয়। আমাদের মনে আপাতত কিসের ভাব আছে? সংসারের ভাব। কোথায় গেলে টাকা পাবো, কোথায় গেলে মান সম্মান পাবো, কোথায় গেলে এই পাবো ওই পাবো, শুধুমাত্র পাই 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 পাই, চাই চাই। তো এরই মাঝে থেকে কিভাবে আমরা ঈশ্বরের দিকে যাত্রা করব? সংসার তো ছাড়া যাবে না, যাবে? সংসার ছাড়া কঠিন। যেহেতু সংসার ছাড়া যায় না, তাই সংসারে থেকেই ঈশ্বরীয় প্রেমে, ঈশ্বরীয় ভক্তিতে নিজেকে বিকশিত করতে হবে। তাই শাস্ত্রকারেরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিপিবদ্ধ করলেন, যাতে ঈশ্বরীয় লীলা আছে, যাতে আমরা শ্রবণ করতে পারি। আজকে তৃতীয় অধ্যায়ে আমাদের সেই চিরাচরিত জানা গল্প। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হলেন। পৃথিবীর ভাব কেমন ছিল? ভগবান যখন আবির্ভূত হন, তখন পৃথিবীর ভাব কি ভালো থাকে না মন্দ থাকার কথা? ভালো থাকা কথা। ভালো বলতে কি? ভালো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেন বলল, সময় অসময়ের ফুলগুলো যেন ফুটে উঠল, নদীর ঢেউগুলো, স্রোত গেল, স্রোতগুলো যেন মহানন্দে ধাবিত হতে লাগলো, সাগরের স্রোত যেন মৃদুমন্দভাবে শব্দ করে ইয়াতে আশ্রে পড়তে লাগলো তার ধারে। পাখিরা সব কিঙ্করেরা নিত্যে আনন্দময় করে তুলল মুহূর্তকে। মনি ঋষিরা যজ্ঞ করতে লাগলেন, দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। কিন্তু এক শ্রেণীর লোক ভীত হলো। কারা তারা? দুষ্ট প্রকৃতির কংস, শিশুপাল, জরাসন্ধ। এদের মনের ভিতরে হঠাৎ করে যেন ভীতি আসলো। এ কি অবস্থা? মনের ভিতরে কেমন যেন ভয় লাগছে। নিশ্চয় কিছু যেন হচ্ছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলি না, মনে কিছু হলে আমরা উপলব্ধি করি। তো একদিকে ভগবানের ভক্তদের মনে আনন্দ, অপরদিকে অসুরদের মনে নিরানন্দ। ভগবান আবির্ভূত হলেন কার গর্ভে? দেবকীর গর্ভে। দেবকীর গর্ভে তিনি আবির্ভূত কেন হলেন? কারণ আগের জন্মে তিনি কৃষ্ণ ছিলেন, আর তার বসুদেবের নাম ছিল সুতপা। তারা কি করেছিলেন? তপস্যা করেছিলেন। যখন বিষ্ণু তাদের দর্শন দিলেন,
বিষ্ণুর সেই মহিমান্বিত সুন্দর রূপ দেখে মোহিত হয়ে তারা মুক্তি চাওয়ার পরিবর্তে চাইলেন তোমার মতো যেন আমরা সন্তান পাই। তো বিষ্ণু বললেন, এই জগতে আমার মতো তো আর দ্বিতীয় কেউ নেই। কারুর মতো কেউ আছে দ্বিতীয়? আমার মতো যদি চাও তাহলে আমাকেই তোমার গর্ভে আসতে হবে। তাই তিনি যখন আবির্ভূত হলেন তখন বিষ্ণুর সেই 4 হাত ধারণ করে কৃষ্ণ বর্ণ আবির্ভূত হলেন এবং দেবকী স্তবস্তুতি করতে লাগলেন, বসুদেব স্তবস্তুতি করতে লাগলেন। তাদেরকে বললেন যে আমি আমার সেই বিষ্ণুর রূপ দেখালাম যাতে তোমাদের ভ্রান্তি ভুল না হয় যে আমি কোনো মানব নয়, আমি অবতার। সুতরাং এখন উপায় কি? কংস তো সকালে জেনে গেলেই তাকে মেরে ফেলবে। তখন বললেন যে তুমি চিন্তন করো না, আমাদের নন্দ রাজার গৃহে মা যশোমতীর গর্ভে যোগমায়া সেখানে প্রসবিত হয়েছেন। সেই যোগমায়ার দ্বারা সমস্ত এই পৃথিবী সমগ্র সৃষ্টি আজ যোগমায়া দ্বারা আবৃত। তুমি আমাকে সেই গৃহে নিয়ে যাও, আর সেখান থেকে সেই যোগমায়া যে একটা কন্যা শিশুর রূপ ধারণ করে আছে তাকে নিয়ে এসো, তারপরে লীলা যা করবার আমি করছি। ভগবানের এহেন বাণী শুনে শৃঙ্খল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, যারা প্রহরী ছিল তারা যেন অচেতন হয়ে গেল, মৃদুমন্দ বৃষ্টি হচ্ছিল, তারই মাঝে সেই ভগবান শ্রীকৃষ্ণকে, গোপালকে মাথায় নিয়ে বসুদেব রওনা দিলেন নন্দ রাজার গৃহের দিকে, গোকুলে। এখনো যারা বৃন্দাবনে যাবেন দেখবেন যে মাঝখানে গোকুল আর বৃন্দাবনের মাঝখানে যমুনা নদী। সেই যমুনা পার হবেন কিভাবে? অবশ্য আমাদের যমুনার চেয়ে বৃন্দাবনের যমুনা অনেক ছোট, এপার ওপার দেখাই যায়। তবুও সেই ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের উত্তাল যমুনা, তবু যোগমায়ার দ্বারা সেই যমুনাতেও যেন পার হবার জন্য জায়গা হলো। যেমন রামচন্দ্রকে সমুদ্র জায়গা করে দিয়েছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, তেমনি গোকুলে যাওয়ার জন্য মহামায়ার দ্বারা আবৃত হলো একটি পথ। বসুদেব তাও সাহস পাচ্ছিলেন না যে যমুনাতে নামবো কিভাবে। তখন যোগমায়া শ্রীগাল রূপে তার আগে আগে যাচ্ছিলেন, তিনি তার পিছে পিছে চলতে লাগলেন। এইদিকে যোগমায়ায় সব আবৃত ছিল, সবাই যেন আচ্ছন্ন হয়েছিল। মা যশোমতীর সন্তান প্রসব করেছেন, সমগ্র যারা ধাত্রী মাতারা থাকেন তারাও যেন অচেতন হয়ে গিয়েছিলেন ক্ষণিকের জন্য। তারাও দেখতে পাননি কন্যা হয়েছে না পুত্র হয়েছে। তারপরে যখন গোপালকে সেখানে রেখে মা যোগমায়াকে নিয়ে চলে আসলেন, যোগমায়া যখন সরে গেলেন তাদের সেই যোগমায়া মোহ কেটে গেল, তাদের নিদ্রা ভঙ্গ হলো, দেখলেন যে একটা পুত্র শিশুর জন্ম হয়েছে। এদিকে আবার যখন কারাগারে বসুদেব ফিরে আসলেন, লৌহ কপাট কারাগারের বন্ধ হয়ে গেল। সমগ্র যারা প্রহরী ছিল তারা সব সজাগ হয়ে উঠল, তাকিয়ে দেখলো বসুদেব দেবকী আছে কিনা, দেখে আছে, একটি সন্তান ক্রন্দন করছে। তারা সেই খবর কংসকে দিলেন। কাহিনী এটি। কিন্তু ভাগবতের গভীরে না ঢুকলে কাহিনী আর কত শুনবো, নাকি? কাহিনী জানা নেই সবার, কম বেশি সবারই জানা আছে। কিন্তু যদি ভাগবতের ভিতরে প্রবেশ করা না যায় তো কাহিনী শুনতে শুনতে সারা জীবন চলে যাবে, এখান থেকে কিছু লাভ হবে না। হবে কিছু লাভ? কিছু লাভ হবে না। বেদ বেদান্ত, হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ, বেদের শেষ ভাগ বেদান্ত। বেদান্তে ঈশ্বরের সৃষ্টি অর্থাৎ ঈশ্বরের অবতার হওয়ার কথা নেই। বেদই আমাদের মূল ধর্মগ্রন্থ। কিন্তু গীতায় এসে বললেন আমি যুগে যুগে অবতীর্ণ হই।
ভাগবতে এসে বললেন আমি যুগে যুগে অবতীর্ণ হই। কে অবতীর্ণ হন? বিষ্ণু অবতীর্ণ হন। আর তিনি যখন পরমাত্মার সাথে একাকার হয়ে যান তখন তিনিই পরমাত্মা হয়ে যান। তিনি পরমাত্মার সাথে একাকার হয়ে পৃথিবীতে যখন অবতীর্ণ হলেন তখন তার সেই চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী, বসুদেব তার স্তব স্তুতি করতে করতে বলতে লাগলেন যে হে পরমাত্মা, হে পরম ব্রহ্ম, তুমি নির্বিকার, নিরাকার, নির্গুণ। পরমাত্মার আকার নেই, তার বিকারও নেই। আগে সেটা জানতে হবে। সেটা আমরা কতটুকু জানি? ভাগবত বলছে, অন্য শাস্ত্র তো দূরের কথা, স্বয়ং ভাগবত বলছে যে ঈশ্বরের আকার নেই। কি নেই? আকার নেই। কে কে আকারওয়ালা ঈশ্বর দেখেছেন? দেখেছেন? আপনার কাছে এসে ভগবান দাঁড়ায় আছে এরকম দেখেছেন? যা দেখেছেন ছবি, এক এক জায়গাতে এক এক রকম ছবি, তাই না? সুতরাং ভগবান নিরাকার, ভগবান নির্বিকার, অর্থাৎ ভগবানের বিকার নেই। বিকার কি? বিকার নেই মানে কি নেই? ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো ভগবানের নেই। তাহলে ভগবানকে আমরা খেতে দিই কেন? ভগবানের ত্রিবেলা ত্রিসন্ধ্যা রান্না করে খাওয়াতে হবে। শাস্ত্রসম্মত কি হচ্ছে তাহলে সেটা? সেটা ঠিক এই রকম না। আমরা ত্রিসন্ধ্যা রান্না করে ঈশ্বরের নিবেদন করে তার প্রসাদ মনে করে খাও। ভগবান খায় না। কে খায়? আমরাই খাই। কি মনে করে খাই? প্রসাদ মনে করে। তো সেটা আমরা খেতে বসেও নিবেদন করে খেতে পারি, কিংবা কাঁচা অর্থাৎ চাল ডাল দিয়ে সেটা নিবেদন করে রান্না করেও খেতে পারি। যদি ত্রিসন্ধ্যা তিনবেলা রান্না করতে হয় 5-7 তরকারি, এখন অনেক মন্দিরই এই রান্নার লোকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। শেরপুরের লোকনাথ মন্দির এখন রান্নার লোক নেই। 3 বেলা কে রান্না করবে এই 5-7 তরকারি? মানুষের তো জীবন। এই শীতের দিন ভোরে ওঠো, স্নান সারো, রান্নাবাড়ি করো, ভোগ লাগাও, খাও। সুতরাং এই জন্য ভগবান আগেই বলেছেন আমি নির্বিকার, আমার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নাই। আচ্ছা, সাধন প্রণালীকে সোজা করা ভালো না কঠিন করা ভালো? এখানে যতগুলা লোক আছে যদি কওয়া হয় এই শীত টিত যাই হোক কোনো কিছুই মানা যাবে না, ভোরে উঠে স্নান করাই লাগবে, আর সবাই আশ্রমে আসে সেই স্নান করা লাগবে, কয়জনক পাওয়া যাবে? তাহলে কি সেটা ভালো, নাকি স্নান নাও যদি করতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের ধ্যান পূজা প্রার্থনা করো সেটা ভালো? সেটাই ভালো। এই যুব সমাজকে যদি বলা হয় তোমরা আধা ঘন্টা ধরে পূজা করো, কেউ করবে? কেউ করবে না। তো বাপ বা মা বাড়ির যাই প্রধান তাই পূজা করুক, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাশে বসে ধ্যানটা সারো। সেটা সোজা হয় না? 10 মিনিটের একটা ধ্যান সারো, তোমার পূজা পাঠ কিছু করতে হবে না। আসন একটা পাতো, একটু পবিত্রতা বলে একটু পবিত্র হয়ে নিয়ে তুমি মেডিটেশন করো। তাহলে কি বেশি হবে না? তুলনামূলক লোক বেশি করবে না? ঝামেলা নাই, ছেলেরাও করবে। আর যদি পূজা করে ল্যাপো পোছো, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করো, ফুল তোলো, ওই ঘট পরিবর্তন করো, এই ঝামেলাতে মানুষ পুজো করতে যাবে। কি সত্যি না মিথ্যা? কাদের যখন চাপ পড়ে তখন পূজা হয়, সেই রকম কোনো রকমের একটা ভক্তি দিয়ে দাও। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি পুজো বাদ দিব? পুজো বাদ দিতে বলছি না, পুজোটাকে সহজ করতে বলছি। আমাদের কি মনোজগতের পরিবর্তন করা দরকার, না খালি ঘন্টা বেজে আরতি করা দরকার? মনোজগতের পরিবর্তন ঘন্টা বেজে আরতির চাইতে ধ্যান করলে বেশি উপকার হবে, তাই হবে না? তো কিছু যদি না পারেন, পুজো পাঠ করার অত সময় নয়, তবু মেডিটেশন করে ধ্যান। আপনি পুজো পাঠ করছেন ঈশ্বরকেই, তো আপনি ছবি ঈশ্বরের পুজো করছেন, তার চাইতে বরং ভালো আত্মারূপে জীবিত ঈশ্বরের সাথে একটু একাকার হন। কি সেটা ভালো, না শুধু ছবিকে পূজা পাঠ করাই বেশি ভালো? একাকার হলে কি হবে? ঈশ্বরের সাথে একাকার হলে কি হবে?
আপনার মন আস্তে আস্তে নির্বিকারের দিকে যাবে। এই যে বিকারের সংসারে সদায় আবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে আস্তে 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 নির্বিকারতার দিকে যাবে। দেবকী সেই বলছেন, তুমি নির্বিকার, নিরাকার, নির্গুণ। হে প্রভু, তবু তুমি ভক্তের কল্যাণের জন্য নিরাকার হয়েও আকার ধারণ করো। কিন্তু প্রশ্ন, আমরা যখনই দেহ ধারণ করি তখন দেহের সঙ্গে কি আসে? ত্রিগুণ। ত্রিগুণ ছাড়া তো দেহ ধারণ হবে না। ত্রিগুণ আসে মানে সত্য রজ তম আসে। সত্য রজ তম আসে মানে কি? বিকার আসে না আসে না? বিকার আসে। কিন্তু হে ঈশ্বর, তুমি এমন, তুমি নিরাকার হয়েও যদি দেহ ধারণ করে অবতীর্ণ হও, তবুও তুমি বিকার রহিত, তবুও দেহধারী ঈশ্বরের হয়েও তুমি বিকার থেকে মুক্ত। এই হলো সাধারণ জীব আর ঈশ্বরের মধ্যে তফাৎ। জীব দেহ ধারণ করলেই তার বিকার থাকে, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভয়, রাগ, ভালোবাসা, ঘৃণা সবই থাকে। কিন্তু ঈশ্বর দেহ ধারণ করলেও এগুলো করেন না। গীতায় বললেন যে সমগ্র জগৎকে সৃজন করেও যেন আমি তার মাঝে নেই, আমি উদাসীনের মতো। কারণ তিনি আসক্তিহীন, তাই জগৎ তাকে আসক্ত করে না। একটা পিতা কন্যার জন্ম দেয়, দেয় না? তার স্ত্রীও তো একটা মেয়ে, একটা নারী, কন্যাও তো নারী। কিন্তু একটা পিতা কি কন্যার প্রতি আসক্ত হয়? কখনো না। মা তো একটা পুত্র সন্তানকে জন্ম দেয়, দেয় না? তার স্বামীও তো পুরুষ মানুষ, স্বামীর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু পুত্রের প্রতি হয়? কখনো হয় না। ঈশ্বরও ঠিক তেমনি, সমগ্র জগৎ সৃজন করেও তিনি জগতের দ্বারা কখনো আসক্ত হন না। এই জগৎ কখনো, জগতের খেলা, জগতের লীলা, জগতের মোহ তাকে কখনো স্পর্শ করিতে পারে না। দেবকী তাই বলছেন, হে প্রভু, তুমি সেই নির্বিকার, নিরাকার পরম ব্রহ্ম, তুমি ঈশ্বর রূপ ধারণ করে জগৎকে সৃজন করেছ, কিন্তু তোমার মহিমা অপার। জগৎ সৃজন করেও এই জগতের মোহ মায়ার দ্বারা তুমি আবদ্ধ নহ। তাহলে ঈশ্বর কেন এসেছেন? দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন। তুমি মানবের কল্যাণের জন্য এসেছো। যেমন একটি পিতামাতা সন্তানের জন্ম দেয় তার বংশ পরম্পরাকে রক্ষা করবার জন্য, তাই না? ঠিক তেমনি হে প্রভু, তুমিও এসেছো জগতে এই দুষ্ট দমন করবার জন্য, সাধুদের পরিত্রাণ করবার জন্য। তাই তুমি গুণযুক্ত দেহ ধারণ করে গুণের আধার হয়েও তুমি গুণ দ্বারা প্রভাবিত নহ। কথাগুলো খুব ভাগ, বোঝা খুব কঠিন। গুণকে তুমি ধারণ করো, কিন্তু গুণ তোমাকে প্রভাবিত করতে পারে না। বোঝা যায় না? যাচ্ছে না কথাগুলো? আর আমরা গুণ আমাদেরকে প্রভাবিত করে, তাই না? হিংসা, নিন্দা, কামনা, বাসনা করে না? ওগুলোই বেশি। ঈশ্বর বলছেন, এই জগৎ আমার কেউ আপনও নাই, আমার কেউ পরও নাই, আমি নিরপেক্ষ। আর আমাদের এই আপন আর ওই পর, আপন আর পর না। আমাদের দৃষ্টিতে কেউ আপন আর কেউ পর। ওই কটু কথা বলল, আপন হলো, কাল থেকে পর। ওই মিষ্টি কথা বলল, ওই আমার স্বার্থ যেদিকে ছিল, স্বার্থ পরিপূর্ণ করেছে, কাজে কাল শত্রু ছিল, আজ থেকে মিত্র হয়ে গেল। এসব আমাদের আসক্তি। কিন্তু ঈশ্বর আমাদের মতোই দেহ ধারণ করেন, কিন্তু তিনি অনাসক্ত হয়ে জগতে থাকেন। প্রশ্ন, শুধু কি ঈশ্বরই সেটা পারেন? ভগবান বললেন না, প্রত্যেকটি মানুষকেই এই অনাসক্ত হতে হবে। প্রত্যেকটি মানুষকে। যতদিন তুমি অনাসক্ত না হবে, ততদিন তোমার এখান থেকে মুক্তি নাই। আসক্তি তোমাকে বারবার টেনে ধরবে, তাই ধরবে না?
বাড়ির আসক্তি আছে জন্যই তো একটু পরেই বাড়িতে যাওয়ার জন্য মন উতালা হয়ে উঠবে, তাই উঠবে না যে বাড়িতে যেতে হবে। যদি বাড়ির প্রতি আসক্তি না থাকে তাহলে বাড়ি কি আর ঘর কি? তাই গীতার ভক্তিযোগে বলেছেন, আমার ভক্তের সুনির্দিষ্ট কোনো বাড়ি নাই। তার মানে বাড়ি ঘর নেই তা নয়, বাড়ির প্রতি তার অত আসক্তি নাই, সন্তান পুত্রের প্রতি মোহ নাই, সম্পত্তির প্রতি মোহ নাই। মোহ নাই মানে আবার এই নয় যে সম্পত্তির দিকে লক্ষ্য নাই, তার মানে এই সম্পত্তির জন্য মারামারি করে না, সন্তানের জন্য কারোর সাথে গন্ডগোল করে না, সন্তানকে সঠিক পথে চলার সে শিক্ষা দেয়, সন্তানের অপরাধকে সে ক্ষমা করে না। এ হলো সন্তানের প্রতি মোহ। হে ঈশ্বর, তুমি নির্বিকার নিরাকার ঈশ্বর হয়েও তুমি এই জগৎকে ধারণ করেও যেন এই জগৎ থেকে তুমি বহু দূরে। নবম অধ্যায় গীতায় এটিই বললেন, সমস্ত কিছু সৃষ্টি করে অর্জুন তার ভিতরে আমি আছি। আবার বলছেন তার ভিতরে আমি আছি কিন্তু অনাসক্ত, তাই মনে করো আছি কিন্তু নেই। সুতরাং আত্মসত্তা রূপে দেবকী বলছেন, আত্মসত্তা রূপে সমগ্র সৃষ্টিতেই তুমি বিরাজিত, আত্মা রূপেই তুমি অনাসক্ত হয়ে জগতে কর্ম করো। আত্মারূপে থিমিতে থেকে তুমি কখনো কিছু খেতে চাও না, পড়তে চাও না, যা চায় আমাদের মন আমাদের বুদ্ধি। আবার এই বুদ্ধি যখন পবিত্র হয় তখন এই বুদ্ধির দ্বারা এ পরমাত্মা তোমাকে জানা যায়। তাহলে পবিত্র কি করতে হবে? বুদ্ধি, মনকে পবিত্র করতে হবে, বুদ্ধিকে পবিত্র করতে হবে। সমস্যা কোথায়? বুদ্ধিতে। গীতার 3য় অধ্যায় বললেন, 4র্থ অধ্যায়, যে বড় বড় জ্ঞানীর জ্ঞানও কামনা বাসনার দ্বারা আবদ্ধ থাকে। সুতরাং সেই জ্ঞানকে আসক্তি মুক্ত করবার জন্য সাধনা দরকার, আসক্তি মুক্ত করবার জন্য ঈশ্বরের পথে চলা দরকার, আসক্তি মুক্ত করবার জন্য ঈশ্বরের ভক্তি করা দরকার, আসক্তি মুক্ত করবার জন্য ঈশ্বরীয় প্রেমে নিজেকে বিগলিত করা প্রয়োজন। সংসার তো হবেই, সংসার তো চলছেই, সংসারের হিসাব নিকাশ করুন, এতে প্রাপ্তি অপ্রাপ্তি সবই সমান। রবীন্দ্রনাথের গানে সেই কথাটি বলতে হয়, কি পায়নি মন আর তার হিসাব মিলাতে চায় না, কি পায়নি তার হিসাব করতে চায় না, কি লাভ? পাইনি তো অনেক কিছু, তাই না? কি আমরা পেয়েছি বেশি না পাইনি বেশি? পাইনি বেশি। কেউ কি মনের মতো তার সব পেয়েছে? তাহলে সেটা নিয়ে চিন্তন করে কি লাভ? তাই বললেন, সেখান থেকে মুক্ত হয়ে অনাসক্ত হও। দেবকী বলতে লাগলেন, হে প্রভু, তুমি অনাসক্ত, তুমি নির্বিকার নিরাকার, তুমি সেই পরমাত্মা হয়েও আজকে আমার কি সৌভাগ্য, আমার গর্ভে তুমি এসেছ, আমার গর্ভ থেকে আমি তুমি অবতীর্ণ যে হয়েছ, ইতিহাসে আমার নাম লেখা থাকবে, তুমি দেবকী নন্দন হয়ে থাকবে। সারা জীবন মানুষ তোমার সাথে সাথে আমাকে স্মরণ করবে। সুতরাং পিতামাতার সম্মান কার উপর নির্ভর করে? সন্তানদের উপরে, তাই করে না? অমুকের সন্তান খুব ভালো, অমুকের মেয়ে, অমুকের ছেলে খুবই ভালো, তাই না? তাই কুরুক্ষেত্রে যখন বসুদেব যজ্ঞ করছিলেন, সমস্ত মুনি ঋষি যখন এসেছিলেন, তখন বসুদেবকে বলেছিলেন, তুমি সৌভাগ্যবান পিতা যে বলরাম আর কৃষ্ণের মতো তোমার দুটো পুত্র আছে। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, আমি হই আর আপনি হন, যাতে পিতামাতার মুখ থাকে, তাদের সম্মান থাকে, সমাজে তাদের প্রতিষ্ঠা থাকে, সেদিকে নজর দেওয়া। একইভাবে পিতামাতারও দায়িত্ব সন্তানকে সেভাবে মানুষ করা। দেবকী তাই বললেন, হে প্রভু, আমার সৌভাগ্য, তুমি জন্ম নিয়েছ,
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এ তোমার তপস্যার ফল, এমনি আমি তোমার এখানে আসি নাই। এই জগতে যে যা কিছু লাভ করছে, যে যা কিছু পাচ্ছে, সমস্তই আমাদের কর্মের ফল। তাহলে আমাদের জোর দিতে হবে কোথায় বেশি? কর্মে। কর্ম যদি ভালো করি তবেই ভালো ফল পাওয়া যাবে, আর কর্ম যদি ভালো না করি ভালো ফল পাওয়া সম্ভব নয়। তাই তোমরা তপস্যা করেছিলে, কঠোর তপস্যা করেছিলে আমাকে পুত্র হিসাবে পাওয়ার জন্য। আজ তাই তোমরা আমাকে পুত্র হিসাবে পেয়েছ। তবে সেই কাহিনীর সেই কথাটি আবার বলতে হয়, চলো এখান থেকে তোমরা আমাকে গোকুলে নিয়ে চলো, না হলে এখানে থাকলে কংস হত্যা করবে। আর সেই যোগমায়া, সেই যশোদার গৃহে জন্মেছে, তাকে নিয়ে এসো। আনা হলো। সমগ্র কারাগার যেমন ছিল আবার তেমনি হয়ে গেল। কংসের কাছে খবর গেল। কংস বললেন, এই সেই অষ্টম জাত সন্তান, যে আমার শত্রু, যে আমাকে ধ্বংস করতে চায়, যে আমাকে হত্যা করতে চায়, আজকে সেই শত্রু আমার কারাগারে, আমার অধীনে, দেখি কে কাকে হত্যা করে। এভাবে কংস মনে উৎফুল্ল জাগলো, একদিকে দ্বিধাদ্বন্দ্বও জাগলো। জানি না দেবতাদের খেলা, এই শিশুই না জানি কত বিরাট হয়। আবার কখনো বলতে লাগলো যে আমার কারাগারের মাঝে যখন তুমি যতই বড় হও, তোমাকে আমি ছাড়ব না। এমনিভাবে সুখ দুঃখ মিশ্রিত অবস্থায় চিন্তন করতে লাগলেন এবং গোকুলে সেই যশোদার গৃহে ভগবান নির্বিঘ্নে সেখানে পৌঁছে গেলেন। এবং পরের দিন কংস সকালবেলা আসবেন। পরের অধ্যায়ে সেটি আমরা শ্রবণ করব। তো আজকে আমরা ভাগবত থেকে কি জানলাম? ভাগবত থেকে জানলাম যে নির্বিকার নিরাকার ভগবান অবতীর্ণ হন কিভাবে? যে তিনি দুষ্টের দমন শিষ্টের পালন, ধর্ম সংস্থাপনের জন্য, এবং অবতীর্ণ হয়ে তিনি আমাদের মতো কামনা বাসনার অধীন হন না। তিনি অনাসক্ত হয়ে সবার কল্যাণে কর্ম করে যান। জীব আর এই অবতারের মধ্যে পার্থক্য, জীবকেও এই অবতারের মতো হতে হবে, তবেই জীব এই সংসার থেকে মুক্ত হবে। অনাসক্ত না হওয়া পর্যন্ত সংসার থেকে মুক্তি নাই।